বন্ধুরা, ত্বকের র্যাশ পিম্পল সরিয়ে ত্বককে যদি গ্লাস স্কিনের মতো তৈরি করতে চাও, তাহলে একবার এটা ব্যবহার করো। দারুণভাবে তোমাদের ত্বক ফর্সা উজ্জ্বল হবে। দেখো, এই প্যাকটি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি কমলা লেবু। কমলা লেবুটা কিন্তু দারুণভাবে আমাদের স্কিনের ভিটামিন সি এর অভাবে যে তোমাদের স্কিনে র্যাশ পিম্পল বেরোয় সেইগুলো দূর করতে দারুণভাবে হেল্প করে এই কমলা লেবু। কমলা লেবু যেমন খেলে ভালো, শরীর স্বাস্থ্য ভালো রাখে, তার সাথে সাথে স্কিনও কিন্তু খুব ভালো রাখে এর গুণে। এটার কিন্তু আমরা ভিতরের অংশটা নেব না, এই বাইরের অংশটা আমরা এখানে ব্যবহার করব। দেখো, এই খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই তোমরা এটা ব্যবহার করার আগে তোমরা ধুয়ে নেবে, ভালো করে উপরের অংশটাকে ধুয়ে নেবে, নিয়ে তারপর ছাড়িয়ে নেবে। দেখো, ভিতরে মানে খোসার ভিতরে তোমার একটু লোম লোম থাকে, সেইগুলো আমি একটু ভালো করে বের করে নিলাম। এরপর আমি একটি বোলের মধ্যে ভালো করে এটাকে টুকরো টুকরো ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা দারুণভাবে স্কিনটাকে ফর্সা গ্লোই করতে সাহায্য করবে। আর বন্ধুরা, ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার টুকরোগুলো করা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটি ছোট আলু, ছোট সাইজের আলু নিয়ে নেবে, ভালো করে ধুয়ে নেবে। অবশ্যই আলুর মধ্যে রয়েছে দারুণভাবে ব্লিচিংয়ের কাজ। এটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ট্যান রিমুভ করে, একদম ডিপ ক্লিন করে দেয় আমাদের স্কিন থেকে বলো, আমাদের হাতে বলো, ফুল বডিতে তোমরা এটা ব্যবহার করতে পারবে। এটা এত সুন্দর তোমাদের ট্যান রিমুভ করবে। দেখো, এবার আমার এখানে আলুগুলোকে টুকরো করে নিয়েছি ভালো করে। নেওয়ার পর আমি এখানে মিক্সার জার নিয়ে নিয়েছি এটাকে পেস্ট বানানোর জন্য। আর এর মধ্যে দিয়ে দিয়েছি যে লেবুর খোসাটা টুকরো করে রেখেছিলাম সেটা। আর তারপর এখানে ব্যবহার করছি টক দই। টক দইটা তোমরা পরেও ব্যবহার করতে পারো, আমি এখানে আগে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা পেস্ট বানিয়ে নেব। চলো, এখানে তাহলে আমি পেস্টটা সুন্দর করে তৈরি করে নেব। এটা তোমাদের স্কিনে দারুণভাবে কাজ করবে, ফুল বডিতে তোমরা ব্যবহার করতে পারবে। এটা তোমরা সপ্তাহে একদিন করে করো, দারুণভাবে তোমাদের স্কিনের কোনো র্যাশ পিম্পল থাকবে না, স্কিনটা গ্লাস স্কিনের মতো সুন্দর ঝকঝকে কাঁচের মতো দেখতে লাগবে। দেখো, এটা তোমরা গরমের দিনেও ব্যবহার করতে পারবে, কারণ গরমের দিনে স্কিন বেশি অয়েলি হয়ে গিয়ে স্কিন থেকে বেশি তোমাদের র্যাশ পিম্পল বেরিয়ে আসে। তাই অবশ্যই তোমরা গরমে ব্যবহার করার জন্য এখন থেকে তোমাদের তৈরি করে রাখতে হবে জিনিসটা। এখন যে তোমাদের সবার বাড়িতে সিজনে অবশ্যই তোমাদের কমলা লেবু আসে বাড়িতে, সেই কমলা লেবু খাচ্ছ যখন, সেই কমলা লেবুর খোসাটা তোমরা ছাড়িয়ে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রেখে দাও, দিয়ে তোমরা গরমের দিনে এটা ব্যবহার করো এইভাবে। দেখো, এরপর আমি এখানে 2 টাকা দামের যে কফি গুঁড়ো পাওয়া যায়, এখানে 10 টাকারও পাবে, তোমরা যেটা রয়েছে তোমরা এখানে সেটাই ব্যবহার করবে। আমি এখানে 2 টাকা দামের পুরো প্যাকেটটা এখানে ব্যবহার করছি। এটা তোমরা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারবে, খুব ভালোভাবে এটাকে স্কিন থেকে ট্যান রিমুভ করে ফেলে আমাদের। তাই পুরো বডিতে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। দেখো, এইভাবে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা এখানে আরও একটি জিনিস দিতে পারো, এই কফির যদি তোমাদের না থাকে তোমরা এখানে বেসন অ্যাপ্লাই করতে পারো। দেখো, এরপর আমরা এখানে ব্যবহার করছি গ্লিসারিন বা কোকোনাট অয়েল। যেহেতু এখন উইন্টার সিজন চলছে, শীতকাল, তোমরা এটা ব্যবহার করতে পারো। যদি তোমাদের এটা গ্লিসারিন না থাকে, এখানে তোমরা কোকোনাট অয়েল ব্যবহার করে নেবে 1/2 চামচ মতো। তো দেখো, ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি। আর এটা এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব দেখে নিই। দেখো, এর জন্য আমরা কোনো ফেসে ফ্রেশ ওয়াশও করব না বা কোনো কিছুই করব না, আমরা ডাইরেক্ট স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করব। দেখো, এটা যখন তোমরা স্ক্রাবিং করে লাগাবে বা ফেস ওয়াশ করে লাগাবে, তোমাদের স্কিনটা একটু জ্বালা জ্বালা করতে পারে, বা যাদের স্কিন খুব সেনসিটিভ তাদের স্কিনে একটু হালকা জ্বালা জ্বালা করতে পারে, এতে কোনো রকম সমস্যা নেই। দেখো, এইভাবে তোমরা হাতের সাহায্যেও করতে পারো বা স্পুনের সাহায্যে ভালো করে ফেসের মধ্যে লাগিয়ে নেবে, দিয়ে 10 মিনিট রেখে দেবে। দেওয়ার পর এটাকে ভালো করে রিমুভ করতে হবে। এইভাবে তোমরা ভালো করে উপর থেকে আগে এই স্পুনের সাহায্যে এটাকে তুলে ফেলতে হবে। ভালো করে তুলে ফেলার পরে একটি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। তোমরা এটা যখন
তুলবে তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে ফেসের মধ্যে কতটা ট্যান রিমুভ করে দিয়েছে। দেখো আজকে আমি একদম দিনের আলোতেই ভিডিওটা বানিয়েছি, কোনো আলো ছাড়া, আর আমি অন্য একটা জায়গায় রয়েছি সেই জন্য অবশ্যই। তা দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি নিভিয়া সফট ক্রিম। এখানে তোমরা যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, বা তোমরা যদি দিনের বেলা রোদ্দুরের টাইমে করো দুপুরে তাহলে বা সকালে, তোমরা তাহলে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। যদি কোথাও বেরো অবশ্যই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করলে স্কিনটা আমাদের ভালোভাবে প্রোটেক্ট দেয়, তাই অবশ্যই তোমরা সান প্রোটেক্টটা দিতে হবে। যদি তোমাদের সানস্ক্রিন না থাকে তোমরা অবশ্যই জেল ব্যবহার করবে, অ্যালোভেরা জেল ব্যবহার করো। দেখো তোমরা দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে। তোমরা নিজেদের স্কিনে না করলে বুঝতে পারবে না। আমার হয়তো স্কিনটা পরিষ্কার বলে তোমরা হয়তো মনে করছো না যে আমার স্কিনটা ফেয়ার লাগছে বা ট্যান রিমুভ হয়েছে। তোমরা নিজেরা করো তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্তই। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এটা আজকেই ট্রাই করে দেখো একবার, যাদের প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে রয়েছে তোমরা আজকে এটা ট্রাই করো একবার। আজ তাহলে এই পর্যন্তই। টাটা বন্ধুরা, ভালো থেকো।